রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা কেমন হওয়া উচিত তারই একটি নমুনা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাস্তবে একটি গল্প যেটা আপনার হৃদয়কে নাড়া দিবে এবং আপনাকে বাধ্য করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে। চলুন শুনে আসি সেই ছোট্ট গল্পটি। আলবেনিয়ার এক যুবক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে বসে অনবরত কায়মানুবাক্যে দুরূদ পড়ছে। এমন সময় পিছন থেকে কয়েকজন পুলিশ এসে তাকে রশি দ্বারা বেঁধে ফেলল এবং তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। সব কিছু দূর থেকে পর্যবেক্ষণ করতেছিল একজন বৃদ্ধ লোক। বৃদ্ধ লোকটি সহ্য করতে না পেরে এগিয়ে এসে বলল, আপনারা ওনাকে বেঁধে ফেলছেন কেন এবং কেনই বা টেনে নিচ্ছেন? পুলিশরা তখন বলল, এই লোকটা সৌদি আরবে অবৈধভাবে বসবাস করতেছে, আমরা যতবারই তাকে ধরি সে যে কোনোভাবে পলায়ন করে এখানে চলে আসে, তাই আমরা তাকে আজ বেঁধে নিয়ে তার দেশ আলবেনিয়াতে পাঠিয়ে দিব। এই কথা বলে পুলিশরা তাকে ধরে নিয়ে গেল। যখন পুলিশরা তাকে ধরে নিয়ে যাচ্ছিল তখন সে আল্লাহ রাসূলের রওজা শরীফের দিকে তাকিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে তো আমার এই চুক্তি ছিল না যে আপনি থাকবেন মদিনায় এবং আমি থাকবো আলবেনিয়ায়। এই বলে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। অতঃপর পুলিশরা তাকে তার মাথায় পানি ঢালতে শুরু করলো। প্রথমে পুলিশরা ভাবলো হয়তো বা লোকটা ভান ধরছে এখানে থাকার জন্য। যখন পানি দিয়েও কোনো কাজ হচ্ছিল না তখন তারা তাকে হসপিটালে নিয়ে গেল এবং হসপিটালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং চিকিৎসকরা এটাও জানিয়েছেন যে প্রায় 1.5 ঘন্টা আগে উনি মৃত্যুবরণ করেছেন। অতঃপর তাকে তার দেশ আলবেনিয়াতে নেওয়ার পরিবর্তে তাকে নেওয়া হলো জান্নাতুল বাকিতে। অতঃপর জান্নাতুল বাকিতে রাষ্ট্রীয়ভাবে তাকে দাফন করা হলো। সুবহানাল্লাহ।